আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার এই ভিডিওটা বিশেষ করে আমার যে ভাইরা সাউথে থাকেন তাদের জন্য। আমি এই জন্য লাইভ এসেছি, কারণ সাউথের ভাইরা আমার কাছে খুবই প্রিয়। এরা আমার খুবই কি বলতে পারেন যে আমার হার্টের খুবই কাছের মানুষ। তো কদিন ধরে কিছু জিনিস যেটা দেখছি সাউথের মধ্যে, আপনারা অ্যাসোসিয়েশন, যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মেম্বাররা, যাদের প্রতি আমার ট্রিমেন্ডাস রেসপেক্ট, এবং তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, তাদের জন্য আমি কেয়ার করি, আর তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলি আজকে বলা। এই যে আমি বাইরে বসছি ন্যাচারালি একটা জায়গার মধ্যে, কারণ আমি ন্যাচারালভাবে কথা বলতে চাই। আর চিন্তা করছিলাম কিছুই বলবো না, কিন্তু এমন একটা পর্যায়ে গেছে যে না, যখন আপনি কাউকে ভালোবাসেন, কারোর প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে, কারোর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, অন্তর একটা টান থাকে, আপনি সবসময় চাইবেন যেন তারা সুখে থাকে, তারা ভালো থাকে, তাদের জন্য যদি কিছু একটা করতে পারেন। এটা হচ্ছে একটা ভালো মানুষের কাজ। আমি নিতান্ত একজন, খুবই একজন কী বলেন আপনারা, ছোট একটা মানুষ। আমি আপনাদের মতো জ্ঞানী না, আপনাদের মতো ফেমাসও না, বাট আমি এমন একজন মানুষ যে আমি কেয়ার করি। আই লাভ ইউ অল। বিশেষ করে আমি কিছু মানুষের কথা বলবো আপনার স্টেশনের মধ্যে। আমি আমার কথা বলি, আমরা যখনই সাউথে যাই, যে আপনাদের আদর, আপনাদের আপ্যায়ন আমার কাছে এত বেশি ভালো লাগে, একটা মনে হয় যে উই ফ্রম দ্য সেম ফ্যামিলি। তো যখনই ফ্যামিলির মধ্যে ক্রাইসিস হয়, আপনি যদি আসলে কেয়ার করেন ফ্যামিলির জন্য, দেন ইউ শুড স্পিক আপ, ইউ শুড ট্রাই টু মিনিমাইজ ইট। আমি কয়েকজনের কথা বলবো সাউথের মধ্যে, বিশেষ করে যাদেরকে আমি ভালো করে জানি, চিনি, রেসপেক্ট করি। আপনারা এত বড় একটা অর্গানাইজেশন, যেটা নিয়ে আমরা প্রাউড করি। আমার নিজের কাছে আসলে খুবই ভালো লাগে, আমি নিজেকে খুবই অনার ফিল করি যখন আমি সাউথে যাই, আপনাদের সেই ফুড ফেয়ারগুলি দেখি, আপনাদের অনুষ্ঠানগুলি দেখি। আমার কাছে এই জন্য প্রাউড লাগে, আমি অনার ফিল করি যে আমি এমন একটা গ্রুপের মানুষের সাথে আছি, বা এনজয় করতেছি ওদের একই সাথে বসে, যে মানুষগুলি দে ডু লটস অফ থিং ফর আওয়ার কমিউনিটি, দে ডু লটস অফ থিং ফর আদার্স। তো আমার সেই যোগ্যতা নাই, কিন্তু যখনই আপনাদের সাথে বসি, আপনাদের অনুষ্ঠানগুলি দেখি, আমার নিজের কাছে খুবই গর্ব মনে হয়। দ্যাটস ওয়াই আমি আজকে এই ভিডিওর মধ্যে আসলাম। তো অর্গানাইজেশন নিয়ে আমি একটা কথা বলি, যেহেতু আমি নিজে অর্গানাইজেশন করছি এবং করি, আমি এমন কিছু না যে একটা লিডার বা নাথিং, আমি এই জন্যই করি বিকজ আই লাইক টু ডু সামথিং ফর আদার্স। সাউথে যারা আপনারা চিনেন না, আমার নাম ইটু, আমি অরল্যান্ডোতে থাকি। আমি 80 থেকে অরল্যান্ডোতে, আমি সাউথে ছিলাম। তো সাউথের অর্গানাইজেশনগুলি, যতগুলি বাঙালি অর্গানাইজেশন আছে, এগুলির উত্থান থেকে আমি এখানে, আমার চোখে সবই দেখা। এবং আপনাদের যে এখন অ্যাসোসিয়েশনটা আছে, দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাসোসিয়েশন, বিশেষ করে ফ্লোরিডার মধ্যে তো অবশ্যই। আর আপনারা যে এশিয়ান ফুড ফেয়ার করেন, ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট মাল্টিকালচারাল ইভেন্ট ইন নর্থ আমেরিকা, অ্যান্ড ইউ শুড বি প্রাউড অফ। তবে আমি একটা কথা বলি প্রথমে, আমরা অরল্যান্ডোর যখন প্রথম এশিয়ান ফুড ফেয়ারটা করি, আমাদের আসলে ইন্সপিরেশনটা কিন্তু আপনাদের কাছ থেকে আসছিল। এটা আমরা সারা জীবন মনে রাখবো। আপনাদের দেখেই কিন্তু আমরা জিনিসগুলি, আমাদের মধ্যে একটা, যেটা বাংলায় আমরা যেটা বলি অনুপ্রেরণাটা আমরা পাইছিলাম, সেটা আপনাদের কাছ থেকে আসছে। সো এই জন্য কিন্তু আমরা সবসময় আপনাদের কাছে গ্রেটফুল, আপনাদের অর্গানাইজেশনের কাছে গ্রেটফুল, আপনাদের লিডারদের কাছে গ্রেটফুল। যদি আপনাদের সব লিডাররা, আপনারা আমাদের জানি আপনাদের লিডার আছেন, এখানে আমাদের কিছু ছোটো ভাই আছে, আমাদের কিছু নেফিউ আছে। উই লাভ ইউ অল। তো আজকে আমি এই জন্যই কথাগুলি বলবো। আই থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য টাইম ফর সামবাডি টু স্পিক আপ। ওয়াল উইশার বলতে পারেন, আমি ওয়াল উইশার। আমি আরও অনার ফিল করি যে আপনারা আমাকে চুজ করছেন আপনাদের অর্গানাইজেশন একজন অ্যাডভাইজার হিসাবে। সো আই উইল টক অ্যাবাউট এভরিথিং। এবং আপনারা যারা আমার চিনেন, আমি খুবই বোল্ড মানুষ ভাই, আমি পারফেক্ট না, আই এম ফুল অফ ফলস, বাট আমি কারো ক্ষতি করে নেই কোনো সময়। আমি প্রত্যেকটা মানুষের হ্যাপি দেখতে চাই। বিশেষ করে আপনাদের অর্গানাইজেশন যারা আছেন, আপনারা আমার খুবই হার্টের সাথে ক্লোজ মানুষ। কয়েকজনের নাম আমি বলবো, যেমন ইমরান ভাই, মুস্তফা ভাই, হারুন ভাই, আমাদের ছোটো ভাই আশরাফ, তারপর আমাদের ছোটো ভাই আছে আরও অনেকেই এখানে। সবাই নাম আমি এখন বলতে পারবো না, বাট ইউ নো হোয়াট, উই আর ভেরি ভেরি ক্লোজ। সো যেমন শাহেদ আছে। সো এনিওয়ে, এই যে এখন আপনারা যেটা করতেছেন,
দিস ইজ দ্য শেম ফর এভরিওয়ান। একটা জিনিস মনে রাখি, প্রত্যেকটা মানুষের একটা ডিগনিটি থাকে। উই অল লিভ ফর ডিগনিটি। যখন আমি জানি আপনাদের মধ্যে এখন অনেকের বাচ্চারা ম্যারিড, অনেকের বাচ্চারা এখন বড় হয়েছে, স্কুল শেষ করছে। এই যে আপনারা যেগুলি এখন ফেসবুকের মধ্যে, ট্যাক্সের মধ্যে যেই চালাচালিটা করতেছেন, এরা কিন্তু দেখতেছে। তো আমি এমন একজন মানুষ, নিজের বাচ্চার কাছে যখন আপনি ডিগনিটিটা নষ্ট করবেন, আমি ফিল করি মাই লাইফ হ্যাজ নো ভ্যালু। ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি আই হ্যাভ, হু আই অ্যাম, এবং কত সাকসেসফুল আমি। আমার বাচ্চার কাছে যখন আমার ডিগনিটি নষ্ট হবে, আই জাস্ট ফিল লাইক টু কিল মাই সেলফ। কারণ ওই সময় আর কিছুই থাকে না ভাই। এই যে যে অর্গানাইজেশনগুলি করতেছেন, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু অর্গানাইজেশন পরিচিত হয় সে অর্গানাইজেশনের লিডারদের অ্যাকশানের মাধ্যমে, আর কিছু কিছু মানুষ পরিচিত হয় অর্গানাইজেশনের মাধ্যমে। এটা কিন্তু মনে রাখবেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু মানুষ সংগঠনকে গঠন করে এবং ওদের নামেই কিন্তু সংগঠনের পরিচয় হয়, আর কিছু মানুষ সংগঠনকে ইউজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তো সবসময় মনে রাখবেন, রেসপেক্ট অ্যান্ড লিডারশিপ ইউ মাস্ট হ্যাভ টু আর্ন। এটা জোর করে কাউরে ডেমোনাইজ করে কারো কী বলে, এই যে এই পেপারের মধ্যে লেখালেখি করে কিছু হয় না। আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এটা আপনাদের সংগঠনের মধ্যে একটা ইন্টারনাল ম্যাটার। আপনার এটা পেপারে দিয়ে কী প্রমাণ করতে চাইতেছেন, ট্যাক্সের মধ্যে দিয়ে কী প্রমাণ করতে চাইতেছেন, হোয়াট ইট, আমি কিছু বুঝতেছি না। এটা যদি আপনাদের মধ্যে ইন্টারনাল কোনো যদি অসুবিধা হয়ে থাকে, যদি কোনো মেম্বার যদি কোনো কিছু করে থাকে, এটা আপনার ইন্টারনালি করবেন। আমি শিওর ইউ হ্যাভ এ বোর্ড অফ ডিরেক্টর্স, আই এম শিওর ইউ হ্যাভ এ বাইলস, আপনার বাইল মতো যাবেন আপনারা। এই পেপারের মধ্যে দিয়ে আমি বুঝি না, এখানে কিছু বাংলাদেশি পেপার আছে, এদের কাজ কিছুই নাই, খালি কমিউনিটির মধ্যে কে কী করছে এগুলি লেখালেখি। অথচ আমেরিকায় থেকে আমেরিকান মেইন স্ট্রিট সম্বন্ধে কোনো কিছু নাই। আমেরিকাতে বাঙালিদের কীভাবে সুবিধা হবে, অসুবিধাগুলি কী কী, এগুলি নিয়ে আলাপ করেন। এরা খালি কমিউনিটির লিডারশিপ, কমিউনিটির মারামারি, এই ময়লা ছাড়া আর কিছুই নাই। কিন্তু আমার কথা হলো, পেপারে দিয়ে কী হবে, হোয়াট ইউ ট্রাইং টু ডু? আপনার কি এই যে পেপারে দিচ্ছেন মানুষ কাছে, যা মানুষরা কি আপনাদের বিল দেয়, আপনাদের মর্গেজ দেয়? সো ওয়াই ইউ ওয়ারি অ্যাবাউট পিপল? এটা আপনাদের অর্গানাইজেশন, আপনাদের অর্গানাইজেশনের জন্য চিন্তা করতে হলে আপনার অর্গানাইজেশনের মধ্যে বৈশা আপনার যে বাইল আছে, আপনাদের বোর্ড অফ ডিরেক্টরস আছে, দ্যাট ইউ ডিসাইড হোয়াট টু ডু। হ্যাঁ, তো আমি আজকে কিছু কথা বলবো যেটা আমি জানি না আসলে ঘটনার উৎপত্তি কোথেকে হয়েছে। আমি যা দেখছি, যা শুনছি, এটা নিয়ে বলি। আমি প্রথম একটা ভিডিও দেখছিলাম, আপনারা সাম অ্যাম্বাসেডার ছিল মনে হয়, বাংলাদেশি অ্যাম্বাসেডার ছিল, আর আমার মনে কাউন্টি কমিশনার কিছু ছিল। তো ওখানের মধ্যে আমি ভিডিওর মধ্যে আমি যা দেখছি, দেখেন আমি কিন্তু স্ট্রেট আপ মানুষ, আমি যা দেখি তার উপরে বলি। আই ডোন্ট কেয়ার হু সেজ হোয়াট, আর আপনারা আমার কীভাবে জাজ করেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু একটা কথা আগেই বলছি, আই লাভ ইউ অল। তাহলে আমার এখানে বলার কোনো দরকার ছিল না, আমি বলতে পারতাম। ট্যাক্সের মধ্যে একজনের দেখছি লিখছে মার বদি আলম, দ্যাট মিনস দ্যাট গাই ইজ এনজয়িং ইট। ভাই, অ্যাজ এ মুসলিম আমি ওইটাই বিলিভ করি, আই কেম ফ্রম আল্লাহ অ্যান্ড আই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। আমার এখানে কোনো মানুষকে ইমপ্রেস করার কিছু না, আমি আল্লাহরে ছাড়া আমি কাউরে ইমপ্রেস করি না। আর আমার কাজ, আমার কর্ম আমাকে স্টাবলিশ করবে সোসাইটির মধ্যে হু আই অ্যাম। হ্যাঁ, তো আমি সেই 80 থেকে আসে, আমি কাউরে হার্ম করি না। ইয়াস, আই ওয়ার্ক ফর কমিউনিটি, কারণ আই লাভ পিপল, আই লাইক টু হেল্প আদার্স। তো আমি এখন ভিডিওতে কথা বলি। ভিডিওর মধ্যে আমি যেই ইনসিডেন্ট দেখছি সেটার মধ্যে অনেকেই ছিলেন, কিন্তু আমি আশরাফ আমার ছোটো ভাইয়ের মতো, আমি তার ভীষণ আদর করি। আই রেসপেক্ট হিম। ভাবি, তামান্না ভাবি, আই রেসপেক্ট হার জাস্ট লাইক মাই সিস্টার। আমি জানি না কী নিয়ে কী হয়েছে, তবে এখানের মধ্যে আশরাফ ভাই, তুমি যেভাবে অ্যাক্ট করছো ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এতগুলি গেস্টের সামনে যদি তোমার কোনো একটা ব্যাপার নিয়ে যদি ডিসএগ্রিমেন্ট থাকতো, দ্যাটস ফাইন, তুমি এটা সুন্দরভাবে বলতে পারবা। বিশেষ করে রিমেম্বার, ইউ আর লিডার অফ অর্গানাইজেশন, তুমি একটা মস্ত বড় একটা সংগঠনের সেক্রেটারি। তো আমি মূল ঘটনা কি আমি জানি না, তবে যেভাবে তুমি রিয়াক্টটা করছো, যেভাবে স্টেজে তুমি মহিলাদের ফুল দেওয়ার জন্য বারণ করছো, আই এম নট, দিস ইজ নট দ্য ওয়ে টু ডু অর সে সামথিং রং। হ্যাঁ, অনেকে এটা বলছে মেয়েদের গায়ে হাত দিচ্ছে, আমি দেখি নাই ভিডিওর মধ্যে মেয়েদের হাত দিয়ে। তো আমি দেখছি যে ফুলটা সে স্টেজ ওঠার সময় ভদ্রমহিলা ছিল কিছু, তাদেরকে স্টপ করা হয়েছে। বাট দ্য ওয়ে ইউ অ্যাক্ট ইজ ব্যাড। আমি যদি ওখানে হইতাম, আমার বলি আমি আস্তে করে কিন্তু বাইরে চলে যেতাম। বাট এনিওয়ে, আমরা ইমোশনের ক্ষেত্রে অনেকে ভুল করি, আমিও করি।
আমরা অনেক সময় রিয়েক্ট করি, পরে এটা রিয়েলাইজ করে যাওয়া আই ডিড সামথিং রং। কিন্তু সে একটা ভুল করছে দেখে তার ফাঁসিতে দিয়ে দেবেন, তারে মারা ফেলবেন, তারে সংগঠন থেকে বাইর করবেন, দ্যাটস নট অলসো রাইট থিং টু ডু। ভুল আমরা করি, কিন্তু ভুল করার পরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যদি রিয়েলাইজ করেন ইউ মেড এ মিস্টেক অ্যান্ড সিম্পলি ইউ ডু হেই সে আই এম সরি, দ্যাটস অল। কিন্তু এটা নিয়ে ওরা ফাঁসিতে দেওয়া, ওরা মারা ফেলানো, ওরা সংগঠন থেকে বাইর করে দেওয়া ইটস নট অ্যাকসেপ্টেবল। ও যদি বলে যে আই এম সরি হোয়াট আই ডিড, কারণ আমি আমার নিজের রেপুটেশন নষ্ট করছি, আমি আমার অর্গানাইজেশনের রেপুটেশন নষ্ট করছি, দেন আপনারা পয়সা ভাই, প্রত্যেকটা মানুষ ভুল করে, উই অল মেক মিস্টেক। বেশ কেউ বল আমি নিজেও পারফেক্ট না, আই মেড লটস অফ স্টুপিড মিস্টেক দ্যাট আই শুড নট ডু, পর আমি রিয়েলাইজ করছি। তো আমরা আমাদের ইমোশনটা এক এক সময় এক একভাবে কাজ করে। সো যেটা আমি আবারও বলি, আই ডিড নট লাইক ইট। আশরাফ ভাই, তুমি যেভাবে করছো এটা কিন্তু ওয়ে ছিল না। আমি জানি তোমাকে, আমি জানি তুমি হার্মফুল মানুষ না, ইউ আর এ গুড পারসন, ইউ ডু লটস অফ থিং ফর আওয়ার কমিউনিটি, ইউ ডু লটস অফ থিং ফর ইউর অর্গানাইজেশন। কিন্তু তুমি হয়তো এখানে ভুল করছো। ইয়েস, অ্যাজ আই সেড, উই অল মেক মিস্টেক। সো মিস্টেকটা যখন করবা, তুমি যখন রিয়েলাইজ করবা যে ইয়েস ইউ মেড এ মিস্টেক, অল ইউ ডু সে আই এম সরি। এখন ও সরি বলার সাথে সাথে বাকি যারা আছেন, ইউ শুড গিভ হিম চান্স। কাম অন গাইস, গিভ হিম এ চান্স। ওরে আপনার কোনো একটা প্রফেশনে দেন যে তুমি যেটা করছো, যে আমাদের অর্গানাইজেশন খারাপ হচ্ছে, আমাদের কমিউনিটির জন্য খারাপ হচ্ছে, হ্যাঁ, প্লিজ ডোন্ট ডু ইট অ্যাগেন। তো একটা মানুষ যদি ভুল করে এটা শুধরায়, দ্যাটস দ্য গুড থিং। আর যদি একটা মানুষ বারবার একই ভুল করে, দ্যাট ইজ দ্য ক্রাইম। আর অর্গানাইজেশনের কথা বলি এখন, কিছু কিছু মানুষ আমাদের অর্গানাইজেশনের মধ্যে আছে যাদের কারণে অর্গানাইজেশন কিন্তু ফ্লোরিশ করে, এবং কিছু কিছু যেমন আমাদের সংগঠনের মধ্যে আসে যারা সংগঠন ইউজ করে নিজেদের ফ্লোরিশ করে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। ইমরান ভাইয়ের কথা বলি, নো ম্যাটার হোয়াট ই ডাজ, ওনার কারণেই কিন্তু আজকে আপনাদের সংগঠন কিন্তু এত বড়। আমি বলবো না যে উনি সবসময় পারফেক্ট কাজ করেন, বিকজ উনি অনেক কাজ করেন, হি কুড মেক মিস্টেক, ইটস নট রং। কিন্তু আর কিছু মানুষ আপনারা ওইটাও ইয়া করবেন যে যেহেতু সংগঠনটা এত বড় হয়েছে ওনার কারণে, আপনারা অনেকে ওনার ছত্র ছায়ায় থেকে আপনারা নিজেদের প্রতিষ্ঠিত করছেন। না, এই সংগঠন ছাড়া আমাদের কমিটির মতো অনেক মানুষ আছে, তাদের কোনো পাত্তা থাকে না। বিকজ অফ দ্য অর্গানাইজেশন এভরিবাডি নো ইউ, হোল কমিউনিটি নো ইউ। So you have to respect that organization. You have to respect all the rules and the bylaws of this organization. You cannot use the organization for your own purpose. প্রত্যেকটা জিনিসের, কারণ আমি একটা অর্গানাইজেশন লিড করছি, আমি একজন ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম একটা বাংলাদেশ অর্গানাইজেশনের মধ্যে। ইট নট মিনস দ্যাট আই ক্যান ডু হোয়াট আই ওয়ান্ট। প্রত্যেকটা জিনিসের অ্যাকাউন্টেবিলিটি আছে, প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা আছে। আপনার পার্সোনাল লাইফে আপনি কী করেন, ইট ডাজেন্ট ম্যাটার, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যান্সার টু এনিবডি। কিন্তু আপনি অর্গানাইজেশন ইউজ করে যখন কিছু একটা করবেন, ইউ আর লাইবল ফর এভরি সিঙ্গল লাইবিলিটিস অফ দিস অর্গানাইজেশন। তো আবারও বলি, এখানে যেমন মোস্তফা ভাই, আমাদের হারুন ভাই, তারপর এই যে নামুল্লাহ ইমরান ভাই, আমাদের ছোটো ভাইরা যেমন শাহেদ আছে, আমাদের নেপিও যেমন রেজা আছে, এরা কিন্তু আপনাদের দেখতেছে। বিকজ ইউ নো হোয়াট, এ লিডার শুড বি সামওয়ান দ্যাট এভরিবাডি ফলো ইউ। আপনার লিডাররা যদি কাউরে ফলো করেন, ই ক্যান নট বি এ লিডার। এ লিডার হচ্ছে একজন ক্রিয়েটার। লিডার ক্রিয়েট করে, লিডার কিন্তু ডিস্ট্রয় করে না। তো আমি আবারও আপনারা হাত জোর করে বলতেছি, আপনাদের মধ্যে এখন যেটা হয়েছে, যেটা আপনারা করতেছেন, মনে রাখেন কিন্তু এই যে আপনারা ফেসবুকের মধ্যে চালাচালি করতেছেন, এখন আমি দেখলাম আপনারা পার্সোনাল ক্যারেক্টার নিয়ে কথা বলা শুরু করছেন। এই যে আপনাদের বাচ্চারা যে আছে, এই যে আমাদের বাচ্চারা যারা বিয়ে করছে, আমাদের বাচ্চারা যারা স্কুল গ্র্যাজুয়েশন করছে, আমাদের বাচ্চারা যারা ডক্টর হয়েছে, আমাদের বাচ্চারা যারা অ্যাটর্নি হয়েছে, ইউ নো হোয়াট, মনে করেন এরা কিন্তু সব কিছু দেখতেছে। অ্যান্ড ইট ইজ শেম, ইট ইজ শেম ফর অল বি। আপনারা প্রত্যেকটা মানুষ, আই নো ইউ আর এডুকেটেড, আপনারা রেসপেক্টেবল, কিন্তু আপনারা এখন যেভাবে অ্যাক্ট করতেছেন, দিস ইজ এস আনবিলিভেবল। একটা বাচ্চাও করবেন, এই বাচ্চার সামনে আপনারা একজন ন্যাংটা করতেছেন। দ্যাটস অল ইউ ইজ ডুইং রাইট নাও। আপনার ক্যারেক্টার নিয়ে কথা বলতেছেন। আমরা যারা এই যে কমিউনিটি কাজ করি, আপনারা যত সময় আপনারা একসাথে স্পেন্ড করেন, আমার তো মনে হয় ফ্যামিলির সাথে আপনারা ওই সময় দেন না। আমি জানি আপনাদের মধ্যে অনেক সিক্রেট, অনেক জিনিস আছে, তাই বলে এখন আপনারা বাস সব মিলিয়ে মার্কেটের মধ্যে দেওয়া শুরু করছেন। আর মনে রাখেন, এখন আমি যেটা দেখতেছি, আপনারা এই যে আপনাদের এই অর্গানাইজেশনের জন্য আপনারা এত কষ্ট করছেন, এ আপনাদের অর্গানাইজেশন যারা হার্ম করার জন্য সবসময় চেষ্টা করছেন, এখন এরা আপনাদের বন্ধু হয়ে গেছে। এদের সাথে মিলা আপনারা আপনাদের নিজের অর্গানাইজেশনকে
এটার মানে হইলো বন্দুক নিয়ে নিজের মাথায় নিজে গুলি করতেছেন। দ্যাটস এক্স্যাক্টলি ইউ ডুইং। আমি নাম বলবো না এখন, কারণ অনেক সময় মুখে দিয়ে নাম চলে আসে। সাউথে কিছু মানুষ আছে আমি দেখছি, এরা নিজের লিডার বলে, এরা সব সময় মানুষ ইউজ করছে, কারণ দে ডোন্ট হ্যাভ এ গাটস। এদের গার্ডস না যে কিছু একটা করে দেয়, এদের হার্ট নাই, এদের গার্ডস নাই, এরা কিছু একটা করে দেখাতে পারে না। এরা খালি কেউ যদি কিছু করে এর পিছনে লাগে। তো এদের আপনাদের দরকার নাই। আমাদের কমিউনিটি তো সেম আছে, অনেক আছে, কেউ এরা কিছুই করার গার্ডস নাই। এই জন্য বলছে একটা যে মনে রাখেন, আল্লাহ কিন্তু সবাইরে সব ধরনের গুণ কোয়ালিটি দেয়নি। এটা মনে করেন না যে আজকে আমি করতে পারলে আপনিও পারবেন, আপনি করতে পারলে আমি পারবো। এই যে আমাদের মধ্যে দেখেন অনেকে ম্যাথে ভালো, অনেকে বায়োলজিতে ভালো, অনেকে অ্যাকাউন্টিংয়ে ভালো। কারণ আমরা করি কি বাঙালিরা, আমাদের এটা খাদ্যতে, এটা স্বভাব। আমি ধরেন বায়োলজিতে খুবই ভালো, দেখলাম যে একজন ম্যাথে ভালো, আমি ওর চ্যালেঞ্জ করে বসি, আরে ভাই আল্লাহ তোর ওই গুণ দেয় নাই, তুমি ম্যাথে ভালো, তুমি ম্যাথ করো, যে বায়োলজির মধ্যে তারা বায়োলজি করতে দাও। এই জন্য সব মানুষ সব কিছু করতে পারে না। এই লিডার, একজন লিডার, এই যে কোয়ালিটির কিন্তু আল্লাহর কাছ থেকে নিয়ে আসে, এটা বুঝতে হবে সবাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেই মানুষটা সংগঠনের জন্য কঠোর পরিশ্রম করে, যেই মানুষের পরিচয় সংগঠনের পরিচয়, তারে কিন্তু সবসময় আমরা রেসপেক্ট আমরা করি না। আমরা যেই মাত্র দেখি যে একটু বড় হয়ে গেছে, আমরা ওই মানুষটারে চ্যালেঞ্জ করি, ওই মানুষটারে অপমান করার চেষ্টা করি। দেখা হয় কি জানেন, ওই সংগঠন চিমায়া, ওই কী বলে এটারে, এই মরা মুরগির মতো হয়ে যায়। ভাই কোয়ালিটি নেভার ডাইস। মনে করেন না যে ও ঠিক আছে আমিও করতে পারবেন না, ইউ ক্যান নট। সবাই সব কিছু করতে পারে না, এটা মনে রাখেন, সবাই সব কিছু করতে পারে। এই যে আমি নেচারের মধ্যে বসছি, এই জন্যই বসছি, কারণ আমি ন্যাচারালি কথা বলতে চাইতেছি আজকে। এই যে বাইরে আমি বারান্দার মধ্যে বসছি, এই যে একটা গেঞ্জি পরে বসে রয়েছি, আসলে গেঞ্জি পরে না পরে কী করবো, শার্ট পরে নেই, কারণ আমার ভাইরা এখন একজনের কাপড় খুলতেছে। আমি চিন্তা করছি তাহলে আমি ওই হ্যাফ ন্যাকেড থাকি। রিমেম্বার, ইউ গাইস আর মাই ব্রাদার, আই লাভ ইউ গাইস। আপনাদের সংগঠন নিয়ে আমি প্রাউড করি। আমি একটা ছোটো একটা মানুষ কমিউনিটির মধ্যে, আমার কোনো পরিচিতি নেই ভাই, আমি আপনাদের মতো বিজ্ঞ না, কিন্তু আপনারা যেগুলি করছেন, এই যে পেপারের মধ্যে দিতেছেন খবর.com, এইসব বুলশেট বাজে জিনিস করে কী করতেছেন, আপনাদের বাচ্চাদের কাছে নিজেরা ন্যাংটা করতেছেন। সবচেয়ে বেস্ট হয় আপনারা বসেন, যে রিমেম্বার, নো ওয়ান অ্যাবাভ দ্যান অ্যান অর্গানাইজেশন, নো বডি ইজ অ্যাবাভ দ্যান অ্যান বাই লস অফ দ্য অর্গানাইজেশন। আমরা করি, আমি সংগঠন করি, আমরা বাই লর বাইরে কেউ যেতে পারি না। আমি পারি না, আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমার যা ইচ্ছা আমি তাই করলাম, আমার জবাব দিয়ে দিলাম, ইউ হ্যাভ টু। সো প্লিজ ফর গড সেক আপনারা বসেন ভাই। আপনাদের মধ্যে যেটা হচ্ছে ভেরি সিম্পল থিং, ইগো, ইগো, আমি এই, আমি সেই, এই ভাই কিছুই না। এই যে করোনার মধ্যে দেখতেছেন না, কত হাজার হাজার ইগোওয়ালা বডিওয়ালা মানুষ এইভাবে মুরগির মতো মরে যেতেছে। আমি যে করোনার মধ্যে আসলে করোনাটা হওয়ার পরে, যেমন আমি কোনো এই যে কমিউনিটির কোনো অর্গানাইজেশনের সাথে আমি না, আমি আমার ফ্যামিলির সাথে এখন আছি। কারণ এই কমিউনিটির কাজ করতে 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 আমার ফ্যামিলির আমি সময় দিতে পারি না, স্যাক্রিফাইস করছি। নাও আই এম পুটিং অল মাই টাইম ফর মাই। কারণ আমরা আরেকটা জিনিস দেখছি, আমরা বাঙালিরা, আমরা একটা আনগ্রেটফুল নেশন, আমরা কারো ভালো দেখতে পারি না। আপনাদের এত বড় একটা অর্গানাইজেশন, আপনাদের নিজেদের কাছে লজ্জা লাগে না? আমি প্রাউড ফিল করি, আমি নিজে অর্গানাইজেশন করি, আপনার অর্গানাইজেশন প্রতি আমার গ্রেট রেসপেক্ট, আপনাদের লিডারদের প্রতি আমার গ্রেট রেসপেক্ট আছে। মাঝে মাঝে চিন্তা করি আপনারা এটা কীভাবে করেন। সো আজকে এটা দেখার পরে খুবই দুঃখ লাগে যে এমন একটা অর্গানাইজেশনের মধ্যে আপনারা এই সামান্য ব্যাপারে নিয়ে, পার্সোনাল কিছু ইস্যু নিয়ে আপনারা একজনের টানাটানি করতে করতে আজকে আপনারা নিজেরা টানতেছেন, কয়দিন পর্বে দেখবেন বউ বাচ্চারা টানবেন, এদের ক্যারেক্টার নিয়ে কথা বলবেন, দেন ইউ গ্যাস হ্যাভ নো রেসপেক্ট। এই যে আপনারা এত কষ্ট করতেছেন এই দেশের মধ্যে বাচ্চাদের জন্য, এদের কাছে আপনার হেয় হয়ে যাবেন। প্লিজ স্টপ ইট। আপনারা বসেন। আর আমি ওইটা বলবো, কেউ যদি কোনো কিছু রং করে থাকেন, ইউ হ্যাভ টু হ্যাভ এ কারেজ অ্যাজ এ হিউম্যান বিইং। আমাদের ওই কারেজ যদি থাকে, যখনই ভুল করবেন হাত তুলে দেন, ভাই আই এম সরি, আমার মাফ করে দেন। এটা করতে গেলে আপনি কিন্তু বড় হবেন, ছোটো হবেন। আমরা হ্যাঁ আমি করবো কেন, আমি এই, আমি সেই, আমার এই আছে, আমার সেই আছে, দ্যাটস নট রাইট। রাইট হলো একজন ভালো মানুষ সব সময় নিজের ভুল নিজে স্বীকার করে, নিজের ভুল। আজকে আপনারা করতেছেন, কয়দিন পরে এই যে আমাদের ভাবিদের টানবেন আপনারা। আমি দেখছি তো সাউথের মধ্যে এই শুরু হয় মারামারি, তারপরে যায় কোর্টের মধ্যে, তারপরে যায় FBI-এর কাছে, তারপরে যায় IRS-এর কাছে, তারপরে হয় জেল জরিমানা, তারপরে মারামারি, কোনো জায়গায় হাতাহাতি হয়ে যেতেছে, কেউ জেলে যেতেছে। তা আপনারা যদি এগুলি কেয়ার না করেন, আপনার যদি লজ্জা যদি না থাকে, আপনার ডিগনিটি যদি না, আপনার যদি মনে করেন ইয়েস আই হ্যাভ দ্য মানি, আই ডোন্ট কেয়ার, ভাই হ্যাঁ তাইলে আমার বলার কিছু নেই। প্রত্যেকটা মানুষের ডিগনিটি লাগে সোসাইটির মধ্যে। ডিগনিটি কেমনে করবেন? নিজের
কর্মের কারণে আপনার ডিগনিটি হবে। আপনার অ্যাকশন আপনারে বলে দেবে আপনি কে। আর লিডারশিপ এমন একটা জিনিস, এটা কারো ছোট করে আর ডেমোনাইজ করে লিডারশিপ পাওয়া যায় না। রেসপেক্ট ইউ মাস্ট হ্যাভ টু আর্ন। রেসপেক্ট ক্যান নট বি বাই মানি or your power or demonizing other. কারো ছোট করা, কারো বেজ্জত করা, কারোর সমাজের কাছে ছোট করা আপনি কোনোদিন বড় হইতে পারবেন না। একটা জিনিস, এই যে আপনার অর্গানাইজেশন যারা এখন করতেছেন, আমি জানি যে আপনার একটা 501c অর্গানাইজেশন, আমি জানি না আপনাদের কদ্দূর আসলে নলেজ আছে 501c সম্বন্ধে। ইউ গাইজ গনা বি ইন ট্রাবল। 501c এত একটা স্ট্রিক্ট একটা অর্গানাইজেশন, কী জানি বলে এটার আপনার কিছু রুলস যেটার আছে, আপনারা যে এখন যে মানি সংক্রান্ত কথা নিয়ে যেসব কথাবার্তা বলতেছেন, ইউ গাইজ গনা বি ইন ট্রাবল। এটা মনে করেন না যে আমার কিছু হবে না। আপনার অর্গানাইজেশনে যারা আছেন, অফিসিয়ালি যারা আছেন, কর্পোরেশন যাদের নাম আছেন, ইউ অল গনা বি লায়াবল ফর ইট। সো প্লিজ, এই আগুন ছড়ানোর আগে আপনারা বসেন ভাই। এটা কোনো দোষের কিছু নয়। আপনি যদি কিছু একটা, আমি বললাম না ইমোশনের ক্ষেত্রে, আমি স্টুপিড অনেক কাজ করছি, স্টুপিডের মতো কইরা আমি জেলে পর্যন্ত গেছি, বাট সামথিং স্টুপিড থিং আই ডিড, দেন আমি রিয়েলাইজ করছি হোয়াট ডিড আই ডু। এইটা হলো সবচেয়ে বড় জিনিস। অ্যাজ এ হিউম্যান বিং আল্লাহ পর্যন্ত বলছে উই অল মেক মিস্টেক করার পর এটা রিয়েলাইজ করেন যে ভাই আমি তো মিস্টেক করছি। নাথিং রং উইথ দ্যাট। কারো যদি হার্ম করেন বা জড়াই ধরেন, যেটা আমি করি, এই যে আমাদের মিটিংয়ের মধ্যে আপনারা জানেন যে আমার টেম্পার খুব হার্ট, কিন্তু আমি হার্ম করি না কারো। যখনই আমি দেখি যে আমার মুখের কথা দিয়ে কারোর মন খারাপ করে, আমি জড়াই ধরি কিন্তু তার, ভাই আমি তো একটা মিটিংয়ের মধ্যে আপনার করা কথা বলছি, মাফ করে দেন। এরপর আর কোনো কথা থাকে না। আপনি যদি এটা করেন, একটা ভালো মানুষ আপনি মাফ চাওয়ার পর আর মাফ করে দেয় করে। একটা জিনিস মনে রাখেন, এই যে পেপারের মধ্যে চালাচালি করতেছেন, ট্যাক্সের মধ্যে আপনার নিজেরা ন্যাংটা করতেছেন। আই এম সরি দ্যাট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ আই এম ইউজিং, দ্যাটস এক্স্যাক্টলি ডুইং। আর আপনারা টাকা পয়সা নেওয়া শুরু করছেন, এখন দেখছি আপনারা ক্যারেক্টার নেওয়া শুরু করছেন। আরেকটা জিনিস মনে রাখেন, আপনারা যারা অর্গানাইজেশনাল লিডার আছেন, আপনাদের রেপুটেশন কিন্তু এই অর্গানাইজেশনে হার্ম করবে। আপনারা অর্গানাইজেশনের মধ্যে অনেক মানুষ আছেন, যদি এই অর্গানাইজেশন না থাকতো, সমাজে কেউ আপনাদের চিনত না। অন্যভাবে নিয়েন না, কেউ চিনত না। মনে করেন না যে আপনার মানি আছে, আপনার গাড়ি আছে, আপনি মার্সিডিজ চালাইতেছেন, টেসলা চালাইতেছেন, আপনারা মানুষ চিনবে না। রে ভাই, এটা হয় না। ইউর রেপুটেশন কামস ফ্রম ইউর অ্যাকশন। পিপল রেসপেক্ট ইউ and people love you for your action. এরা কিন্তু আপনারা টাকা, হ্যাঁ টাকা দেখে অনেকে লাভ করবে, ফেক যেগুলি আছে রাখো, কিন্তু রিয়েল মানুষের হার্ট থেকে এই যে আজ আমি যে কথাগুলি বলতেছি কেন জানেন? কারণ আপনারা প্রত্যেকটা মানুষ, আপনারা আমি আপনাদের ব্যবহারে, আপনাদের কর্মে কিন্তু আপনারা আমার কিনছেন। দ্যাটস আই রেসপেক্ট ইউ অল। কারণ আমি কাজ করি ভাই, যারা আমরা কমিটির মধ্যে কাজ করি, অনেক প্রচুর কষ্ট করি আমরা। সাম পিপল ডোন্ট রিয়েলাইজ দ্যাট। আমরা নিজের বউ বাচ্চা স্যাক্রিফাইস করি, আমাদের টাইম স্যাক্রিফাইস করি, কইরা মানুষের জন্য করি। এরপর আমাদের বদনামি বলে, কি আমাদের চোর বলে, কি আমাদের এই বলে সে বলে। বাট ইউ নো হোয়াট, আল্লাহ ইজ আপ দেয়ার, উই ডু ইট ফর আল্লাহ। এই যে ইমরান ভাই কথা বলতেছেন, আমি এইটি থেকে এখানে আমি জানি একটা মানুষ মারা গেলে এই মানুষ দৌড় দিচ্ছে, একটা মানুষের মরা লাশ এই মানুষ ঢাকা এয়ারপোর্টে রিসিভ করছে। ওটা তো আমারও করার কথা ছিল, আমি করতে পারি না, সে করছে। সে যখন করতে পারছে, আই মাস্ট রেসপেক্ট হিম। হ্যাঁ, ওনার পার্সোনাল কেস, আই ডোন্ট কেয়ার ফর হিজ পার্সোনাল থিং। আমি যখন কমিটির কাজ করি, আমি ওইটাই দেখি যে কমিটির জন্য কে কী করতেছে। এই যে আমাদের সমাজে অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, এরা নিজেদের এলিট বলে, এরা কী করছে, সমাজ কিছু করে। ডু আই রেসপেক্ট দেম? আই ডোন্ট হ্যাভ টু রেসপেক্ট দেম। আবার এদের মধ্যে অনেকে আছে সমাজের জন্য করতেছে, এদের কোনো ইগো নাই। কিসের ইগো? এ দেখেন না করোনার মধ্যে আছে, এই যে এত বড় বড় লোক যে মারা গেছে, পিঁপড়ার মতো মারা গেছে। এরা চাইলে নিজেরা হসপিটাল করতে পারতো, কিন্তু অক্সিজেনের কারণে এরা মারা গেছে। সো ভাই থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি দেখতেছি কি জানেন, আপনারা নিজেদের যে আপনাদের অর্গানাইজেশন যে কত বড়, আপনারা যে কি এটা আপনারা নিজেরা আসলে জানেন না। এই যে যেই জিনিসগুলো এখন করতেছেন, আর কারা নিয়ে করতেছেন, যারা সারা জীবন আপনাদের অর্গানাইজেশনের বিরুদ্ধে কাজ করছে, এদের এখন বন্ধু বানিয়ে আপনি করতেছেন। ভাই, এরা কখন আমরা বন্ধু হবে না। সাউথের মধ্যে বহুত বড় বড় নেতারা আমি দেখছি ফালাফালি লাফালাফি এদুরি করছে, তারপরে যা ইন্টারভিউ। কিন্তু ইমরান ভাই আমি দেখছি হি ক্যাপ্ট ফাইটিং অ্যান্ড ফাইটিং। হ্যাঁ, সো রেসপেক্ট হিম। আর যারা অর্গানাইজেশনের মধ্যে ভুল করে, আশরাফ সে আমার ছোটো ভাই, আমি তার ভীষণ আদর করি, সে হয়তো একটা ভুল করছে। আমি তো বললাম, আমি চোখে যেটা দেখছি, ইট ইজ রং। নোবডি শুড অ্যাক্ট লাইক দ্যাট ইন ফ্রন্ট দ্য গেস্ট। হ্যাঁ, ইমোশনে আমরা অনেক কাজ করি, সেটা করছে। এটার মানি না যে সে একটা খারাপ মানুষ, এটা মানি না যে সে একটা হার্মফুল মানুষ। ও যখন করছে, গিভ ইউ এন অপরচুনিটি, সে সরি, হ্যাঁ দিস ইজ রং আশরাফ, তোমারে আমি বলতেছি, আমি একদম থার্ড পার্সন হিসাবে বলতেছি, তুমি এটা ভুল করছো। অল ইউ হ্যাভ টু সে, হ্যাঁ আই এম সরি। ও সরি বলার পরে আপনাদের এখানে করার কিছু নাই। জানেন এটা কীভাবে মিনিমাইজ করবেন? তুমি যেটা করছো আশরাফ, এটা খালি তোমার নিজের রেপুটেশন নষ্ট করো নাই, তুমি একটা অর্গানাইজেশন, একটা বিগ অর্গানাইজেশন, একটা সেক্রেটারি,
তো পুরো অর্গানাইজেশন কিন্তু ছোটো করছে ইন ফ্রন্ট দ্য গেস্ট। সো ও যখন সরি বলে, আপনারা যারা আছেন বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে যারা আছেন, আমি জানি আপনাদের বাইলো কি হচ্ছে জানেন, আমাদের বাইলোর মধ্যে আমরা বোর্ড অফ ডিরেক্টর ডিসাইড করি, নট আউটসাইডার। বোর্ড অফ ডিরেক্টররা ডিসাইড করে। আমাদের এখানটা একটা ঘটনার কথা বলি, আমাদের এখানে একবার একটা অনুষ্ঠানের মধ্যে আমাদের মেম্বাররা কিছু পার্সোনাল ইস্যু ছিল, মারামারি করছে অনুষ্ঠানের মধ্যে। মারামারি করার পরে আমি কিন্তু উইদিন 2 ডেজের মধ্যে মিটিং ডাকছি, হোয়াট ক্যান ইট, কারণ এটা একটা অনুষ্ঠানের মধ্যে আমাদের অর্গানাইজেশনের একটা বিরাট একটা খারাপ হচ্ছে, কারণ মারামারির সময় মহিলারা এদিকে ছুটাছুটি করছে, অনেক বড় একটা ইনসিডেন্ট হতে পারত। বসার পরে আমরা সবাই বোর্ড অফ ডিরেক্টর, হ্যাঁ ইট ইজ রং, দের মানি না যে এরা ভুল করছে, এরা আমাদের ভাই, এদের কেটে ফেলাও মাইরা ফেলাও না, কিন্তু ওদের একটা দে হ্যাভ টু রিয়েলাইজ, তারা আসছে, তারা সরি বলছে, তাদের আমরা প্রফেশনের মধ্যে রাখছি। আবার সরি বলার পরে সবাই ঠিক আছে ভাই, এদের মাফ করে দেন এবারের মধ্যে, কিন্তু দ্য সেম থিং। কিন্তু আপনি ভুল করার পরে ওই ভুলটা রাইট করার জন্য ইউ ক্যান নট ফাইট। আপনি ভুল করছেন, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ইউ মেড মিস্টেক, কিন্তু আপনি ভুলও করছেন, এটারে আপনি কোনো অবস্থায় স্বীকারও করবেন না, দ্যাটস কল অ্যারোগেন্স। আর বিশেষ করে আপনি যখন কমিউনিটির এই যে একটা অর্গানাইজেশন লিডার হবেন, ইউ ক্যান নট বি অ্যারোগেন্ট। আপনার নিজের লাইফে আপনি যা কিছু করতে পারেন, কারণ অর্গানাইজেশনের বাই ল, মনে রাখেন দিস ইজ দ্য বাই লস, দিস ইজ অর্গানাইজেশন যেটা করছেন, ইউ হ্যাভ টু গো বাই সাম লস। এই যে 5(1)(c) যেটা করছেন, ইউ হ্যাভ টু ফলো সাম গাইডলাইন্স, স্ট্রিক্ট গাইডলাইন্স। আপনি বাস ইচ্ছে হলে আমি করতে পারবো না। আপনারা প্রত্যেকটা মানুষ যারা এই যে টাকা পয়সার দায়িত্বে আছেন, ইউ গাইস আর লাইবল। যখনই অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের হিসাবপত্র বুঝায় দেবা, অ্যাকাউন্টেবিলিটি যেটা বলে, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট, ইউ ক্যান নট জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন পার্সোনাল ওয়ে। দিস ইজ, আপনি আপনার পার্সোনাল মানি নিয়ে যা খুশি করতে পারেন, কিন্তু অর্গানাইজেশনের মানির দায়িত্ব যখন আপনার কাঁধের মধ্যে থাকবে, ইউ আর রেসপন্সিবল। প্রত্যেকটা হিসাব আপনারা বুঝাই দিতে হবে মেম্বারদের কাছে, বিকজ দিস ইজ নট ইউর ওন ফান্ড, দিস মানি বিলংস টু দ্য অর্গানাইজেশন, অ্যান্ড এভরি মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন হ্যাজ এ রাইট, they have the right to know what happened with the money. যাক, আজকে বেশি কিছু আমি বলবো না, আমি বললে কথা বলতেছি, এই জন্য কথা বলতেছি, আই লাভ ইউ গাইস। এই যে নামগুলি যে আমি বললাম, আমি ইউনো সাউথে যখনই যাই আসলে আমার হাতটা ভরে যায়, খুশি লাগে আপনাদের সে আদর যখন দেখি, রেসপেক্ট যখন দেখি, ভালোবাসা যখন দেখি, এশিয়ান ফুড ফেয়ার সাচ এ মেগা একটা অনুষ্ঠানের মধ্যে বসে যখন দেখি, ইউনো হোয়াট, আই ফিল সো প্রাউড, সো অনার যে আমি কিছু মানুষের সাথে বসছি, যেসব মানুষ আমাদের কমিটির জন্য, আমাদের এই যে বাঙালি অর্গানাইজেশনগুলির জন্য এত কষ্ট করতেছে, এটার একটা এমন একটা স্টেজের মধ্যে নিয়ে গেছে, আই ফিল সো প্রাউড ভাই। কিন্তু আপনারা প্রাউড না ভাই। আবারও বলি, আল্লাহর ওয়াস্তে, ওই আল্লাহর কাছ থেকে আসছেন, আল্লাহর কাছে যাবেন। আমি সেই এই করোনাতেও যদি আপনাদের শিক্ষা না হয়, আমার বলার কিছু নেই। তবে আমি সবারই বলি, ইমরান ভাই আপনাকেও বলতেছি, আপনি এই অর্গানাইজেশনে অনেক কিছু করছেন, অ্যান্ড এটা কেউ স্বীকার করুক না করুক, আমরা যারা অর্গানাইজেশনে কষ্ট করছি, যারা আমরা অর্গানাইজেশন এস্টাবলিশ করছি, আমরা জানি হোয়াট উই হ্যাভ টু গো থ্রু, কত লাঞ্ছনা গঞ্ছনা ভিতর দিয়ে আমাদের যাইতে হয়, আমরা জানি। দিস ইজ ইউর ডিউটি। সবাই একসাথে আনেন এবং আপনি সবাইকে একটা আদরের মধ্যে আনেন, ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, সবাইকে মাফ করে দেন আপনি, এবং ওইটা একটা স্ট্রিক্ট কেয়ার করেন। আর যারা আপনার লিডার আছেন, শো হিম সাম রেসপেক্ট, লেট হিম ডু সামথিং। এই যে পেপারের মধ্যে লেখালেখি করে একটা মানুষকে যদি মনে করেন যে ছোটো করতে পারেন, ভাই কেউ আপনার মর্গেজের বিল দেন এখানে, আমি তো করি না, আই ডোন্ট কেয়ার ফর মাই সোসাইটি। আমি করি আল্লাহর ওয়াস্তে করি, আমি করি আমার কমিউনিটির জন্য করি, বিকজ আই লাভ মাই কমিউনিটি, কারণ কে আমারে কী বলছে, আই ডোন্ট কেয়ার, আমার বিল দেয় নাকি ভাই। হ্যাঁ, বাপের বেটা যদি সামনে এসে বলেন, হ্যাঁ আমি যদি ভুল করি ভাই, আমি কিন্তু সাথে সাথে হাত তুলে দেয়, ভাই আমার মাফ করে দেন, আমি ভুল করছি। আমি মিটিংয়ের মধ্যে বলি, ভাই আমি পায়ে ধরতে কী করতে পারি বলেন, বিকজ আমি হাম্বল। আমি তো পারফেক্ট না ভাই, আমি বহুত গুণা করি, আমি অনেক খারাপ কাজ করি, বাট আমি মানুষের ক্ষতি করি না। কিন্তু আপনারা, এটা কিন্তু আমি বিশ্বাস করি নাই, আসলে এটা আমি কোনোদিন চিন্তাই করি নাই যে আপনারা তুলে এডুকেটেড মানুষ, আপনারা তুলে জ্ঞানী মানুষ, আপনারা একটা লিডার, আপনারা যে এইভাবে এই মানে এই তো বাংলাদেশের ছোটো লোকের রিক্সাওয়ালারা করেন, আপনারা এখন যেগুলি করতেছেন, আপনারা শুরু করছেন একটা মিটিং থেকে, হাতাহাতি দেওয়া শুরু করছেন, তারপর এটা গেল টাকা পয়সার ব্যাপার। এখন দেখছি আপনারা এই যে কিছু বিস্তৃত জিনিস, যেগুলি এই যে মেয়ে ঘটিত ক্যারেক্টার নিয়ে কথা শুরু করছে, ভাই আপনাদের বাচ্চারা দেখতেছে কিন্তু এগুলি, ট্রাস্ট মি, দেখছি। আমি একটা কথা বলি, আমি একবার আমার বাচ্চার সাথে ব্রেকফাস্ট করতেছিলাম, আমার বড় ছেলে এই ধরনের একটা ট্যাক্স চালাচালি হতেছিল, পট করে সে দেখছে, দেখার পর আমার ছেলে বলতেছে, আমার ছেলেরা, আমার বাচ্চারা আসলে কমিটির কোনো ইভেন্টে যায় না, এরা জানে যে আমি কমিটি লিড করি, তো বাবা দিস দ্য কাইন্ড অফ পিপল ইউ রিপ্রেজেন্ট, দ্যাটস দ্য কাইন্ড অফ পিপল দ্যাট ইউ অ্যাসোসিয়েট উইথ। আমার এত লজ্জা লাগছে রে ভাই, এত খারাপ লাগছে, আমি ছেলের জবাব দেওয়ার মতো আমার কিছু ছিল না। আবারও বলি ভাই,
আমারে আপনারা কে কীভাবে নেবেন আই ডোন্ট কেয়ার রিয়েলি, মাফ করে দিন যদি কিছু করে থাকে ওইটাই চাই। তবে আমি এই জন্যই আসছি, প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে আছেন, যাদের নাম এগুলি তুলতেছে, আই লাভ ইউ সো সো মাচ। আমি আপনাদের রেসপেক্ট করি সো সো মাচ, এবং আপনাদের আমি লাভ করি, আমি আপনার জন্য কেয়ার করি। আপনাদের অর্গানাইজেশনের প্রতি আমার গ্রেট স্যালিউট সবসময় থাকবে। ইউ গাইস আর কী বলবো আমি ঢুকে না, আপনারা যে কত বড় একটা সংগঠনের সাথে জড়িত এটা আপনারা নিজেরা চিন্তা করেন। আপনারা কেই আসলে এটা আপনারা নিজেরাই জানেন না। আপনারা যদি জানতেন তাহলে এই যে বাচ্চা ছেলের মতো এগুলি করতেন না ভাই। আর এটা আমেরিকা, মনে রাখেন এখানে অনেক কিছু আমরা করতে পারি না। দিস নট বাংলাদেশ যে উই ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমার পাওয়ার আছে, আমার মানি আছে, ওরও করলাম, ওরও ধরলাম, ওরে মারলাম। পেপারের মধ্যে এইসব পেপার, বাংলাদেশের যতগুলি পেপার আছে না এগুলি সবগুলি বুলশিট। এদের একটা পেপারের মধ্যে দেখলাম না যে আমেরিকান মেইন স্ট্রিমের কোনো কথাবার্তা। আমরা থাকি সালার এই দেশের মধ্যে, থাকি আমেরিকার মধ্যে, আমরা চিন্তা করি বাংলাদেশে কী হইতেছে ওখানে। আরে বাংলা এখানে বললে কি বাংলাদেশে কেউ আসবো আপনারা বাঁচার জন্য? হ্যাঁ, আরে এই কমিউনিটির মধ্যে থাকেন, এই কমিউনিটির ওইসব মানুষরা আপনারা ওইসব মানুষের সাথে রিলেশন করেন যারা আমাদের বিপদের মধ্যে আমাদের হেল্প করতে পারবে, আমাদের একটা ইমিগ্রেশন সমস্যা হলে হেল্প করতে পারবে, একটা কংগ্রেসম্যান, একটা কাউন্সিলম্যান, এদের সাথে আপনারা যোগাযোগ করেন। এখন এদের সামনে না, এদের সামনে মিটিং করে আপনারা মারামারি করতে, ডু ইউ থিঙ্ক দোজ পিপল ক্যান এভার কাম টু ইউ মিটিং এগেন? এটা আপনার পুরো অর্গানাইজেশনের জন্য একটা ব্যাড থিং। ইট ইজ দ্যাট এটা এগুলি মানে এইসব ক্ষতি কিন্তু পূরণ হওয়ার মতো না। তো আবারও বলতেছি, অর্গানাইজেশন আপনাদের এই সোসাইটি, এই আপনাদের বাংলা অ্যাসোসিয়েশন যেটা, এটার লিডারশিপ, এটা গঠন করার পিছনে এই যে ইমরান ভাইয়ের যে একটা অবদান আছে, এটা কিন্তু আপনারা অস্বীকার করবেন না। অ্যান্ড আই নো বিকজ আই ওয়াজ উইটনেস। এই যে বললাম এইটিতে আসছি, অনেকে আসেন না এইটিতে, অনেকের জন্ম কিন্তু এইটির মধ্যে হয় না। আই নো। এখন ওনার পার্সোনাল লাইফে কী করছে উনি, ওয়াই ইউ ব্রিং দিস থিং, হ্যাঁ ওনার যদি আমি ওইটাও বলবো, হ্যাঁ উনি হয়তো ভুলও করতে পারে, কিন্তু হি লাভস হিজ অর্গানাইজেশন। যদি লাভ না করতো, আমি দেখছি উনি শত শত মানুষের সাথে যুদ্ধ করে আজকেই আপনাদের এই অ্যাসোসিয়েশন এই পর্যায়ের মধ্যে আনছে। ওইসব আপনার এই অর্গানাইজেশনের কাছে পিছু ছিলেন না, আপনারা পড়াইসা এই অর্গানাইজেশনের মধ্যে আপনারা জয়েন করছেন। তো জয়েন করছেন যেই মানুষটি অর্গানাইজেশন এত স্যাক্রিফাইস করছে, এত এত নিজের সময় দিছে, নিজের রেপুটেশন নষ্ট করছে সংগঠনের জন্য, ইউ মাস্ট রেসপেক্ট হিম। এটা গ্রেটফুলনেস অ্যাজ এ মুসলিম। আল্লাহ বলছে যে কোনো একটা যদি মানুষ যদি ভালো কাজ করে, বি গ্রেটফুল। মুসলমানরা গ্রেটফুল হইতে হবে। আপনার নামাজ আমি জানি আপনার সবাই ধার্মিক, কোনো ধর্মে বলছে কোনো মানুষের ছোট করতে? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে একটা মুসলমানের গুনাহ তুমি যদি লুকাও, হাসরের দিন তোমার গুনাহ আমি লুকাবো। দেখেন ভাই, আমি কোনো মৌলবাদী না, কিন্তু ইসলামের কিছু জিনিস চাই আমি খুবই স্ট্রংলি রেসপেক্ট করি, বিলিভ করি অ্যান্ড ফলো করি। আর হাম্বল থাকবেন। হাম্বলনেস হলে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আপনার একজনে চোর বলছে, একজনে গুন্ডা বলছে, আপনি নিজেরাই চিন্তা করবেন কি আমি কি আসলে চোর, আমি গুন্ডা? হ্যাঁ, পিপল গনা সে। একটা জিনিস মনে রাখেন, মানুষ আপনার সম্বন্ধে খারাপ কখন বলবে জানেন? যখনই সে আপনার মতো হইতে পারবে না। আবারও মনে রাখেন, আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষ একই গুণ। সবাই সব কিছু করতে পারবেন না, পারবেন না। ইমরান ভাই যেটা করতে পারে এটা আমি করতে পারবো না, আমি যেটা করতে পারবো এটা ইমরান ভাই করতে পারবে না, বিকজ হি ইজ গট এ স্পেশাল কোয়ালিটি। আমাদের জহির ভাই যেটা করবে এটা আমি করতে পারবো না, আর আমি যেটা করি জহির ভাই করতে পারবে না। আমাদের আশরাফ, আমাদের ছোটো ভাই, ও যেটা করতে পারবে হয়তো আমি এটা করতে পারবো না। আমি যেটা করতে পারবো আশরাফ করতে পারবো। ওই সময় আমাদের হয় কি জানেন, আমাদের একে অপর কাছে শিখতে হয়। আরে আশরাফ এটা কেমনে করতেছে, আরে ইমরান ভাই এটা কেমনে করছে। আমরা দেখি এই যে ফুটফেয়ার যে আমরা করছি, ফার্স্ট ফুটফেয়ার ঠিক এভাবেই করছি, কিন্তু আমরা চিন্তা করছি ভাই এটা কেমনে করে, এটা কেমনে করে। সো এগুলি হলো ভাই ইন্সপিরেশনের ব্যাপার। আমরা প্রত্যেকটা মানুষ, বিশেষ করে এই আপনাদের লিডার যারা আছেন, আপনারা যেহেতু একজন মানুষের লিডার বানাইছেন, কারণ সে সবাই ইন্সপায়ার করতে পারছে। হি হ্যাজ দ্যাট পাওয়ার, হি হ্যাজ দ্যাট কোয়ালিটি ফ্রম আল্লাহ। আল্লাহ ওই কোয়ালিটি ওনারে দিচ্ছে। এখন যদি মনে করেন যে না হুইজ ইমরান, দিস ইজ ভেরি ডিসরেসপেক্টফুল, ওইটাই হবে। হুইজ ইমরান যদি ইমরান এখান থেকে বাইরে আসবে, ইমরান কিছু আসা যায় না। ওই আপনাদের সংগঠন ওই চিমা মুরগির মতো হয়ে যাবে ওই সঙ্গে। জাস্ট রিমেম্বার, আমার বাপ একটা কথা বলতো, কোয়ালিটি মানুষ নাকি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে। হ্যাঁ, সংগঠন করতে পারবেন আপনি, হাজার হাজার মানুষের না, নন কোয়ালিটি মানুষের না। ওই আপনার সংগঠন ওই নন কোয়ালিটির মধ্যে হবে। আপনার এই কোয়ালিটি সম্পন্ন ফুটফেয়ার আর করতে পারবেন না, কোয়ালিটি সম্পন্ন অনুষ্ঠান আর করতে পারবেন না, কোয়ালিটি সম্পন্ন মানুষের এই যে এমবেসি সার্ভিস আর করতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য মনে রাখেন, ইউ গাইস স্টল, আপনারা কিন্তু ফারে কেউ নাই। আমি একটা জিনিসই দেখতেছি, আপনাদের পার্সোনাল ইগোটা, আপনার ইগো ছেড়া দেন। দেওয়া, এটা বললাম না, আপনারা এত সময় নিজেরা ওদের সাথে স্পেন্ড করছেন,
এই আপনাদের কমিটির মেম্বারদের সাথে আপনার লিডাররা আপনার বউ বাচ্চার সাথে কিন্তু করেন নাই। তাই বলে কি আজকে সময় আসছে আপনারা হয়তো অনেক সময় অনেক কথা বলছেন, অনেক সময় অনেক কিছু করছেন, এগুলি এখন মার্কেটের মধ্যে ছেড়ে দেবেন? ওরা কী করতেছেন? ওই নিজে ন্যাংটা করতেছেন ভাই। এই যে দেখেন আমি গেঞ্জি পরে বসছি আজকে, কারণ আমার নিজের খামায় চিন্তা করছি দূর আমার ভাইরা একজন লুঙ্গি টানাটানি করতেছে, তো আমি এখানে শার্ট পরে থাকি, আমার কী লাভ বলেন? তো যাই ভাই, আপনারা যে মনে করছেন আমি এই যে ওপেনলি নেচারের মধ্যে বসে কথাগুলি বলতেছি, নেচার, কারণ ইজ কামিং ফ্রম এভরি সিঙ্গল ওয়ার্ড ইজ কামিং ফ্রম মাই হার্ট, বিকজ আই লাভ ইউ, আই রেসপেক্ট ইউ কোয়ালিটি, আই রেসপেক্ট ইউ লিডারশিপ। আমি আপনাদের কাছ থেকে শিখি, একটা ছোট্ট একটা নগণ্য মানুষ আমি, কিন্তু আপনাদের যখন দেখি আপনাদের লিডারশিপের কোয়ালিটি যখন আমি দেখি, ইউনো হোয়াট, আমি নিজের কাছে ভালো লাগে যে আমি এই মানুষগুলি আমার পরিচিত, এরা আমার ভাই, আই লাভ দেম, দে লাভ মি। এই জন্য কিন্তু আমি আজকে ভিডিওর মধ্যে আসছি। আপনারা কিন্তু কেউ খারাপ মানুষ না ভাই। জহির ভাই, ইউ নট এ ব্যাড পারসন। ইমরান ভাই, অফকোর্স ইউ নট ব্যাড পারসন। আমাদের আশরাফ, আমি তোমার চিনি, ভাবি, তামান্না ভাবি আমার বোনের মতো আমি চিনি, দে আর নট হার্মফুল। এরা জীবনে কোনো মানুষের ক্ষতি করে নাই। সো ইউ নো ওয়াই এই সামান্য আমরা ওয়াই ইউ ডু ব্যাড থিং ভাই? আপনারা এত বড় মনের মানুষ, আপনি ছোটো কাজ করতেছেন কেন? এটা আমার মাথার মধ্যে ঢুকতেছে না। হ্যাঁ, এটা মানাইতে পারতাম মনে, ঠিক আছে, এরা সবগুলি তো ভাই ছোটো মনের মানুষ, এদের কোনো এডুকেশন নাই, কিছু নাই, ব্যাকগ্রাউন্ড নাই। নো, ইউ গাইজ হ্যাভ ইট। আর সমাজের মধ্যে একটা প্রতিপত্তি আছে, আপনারা সমাজের প্রতি, আপনারা সমাজের জন্য অনেক কাজ করেন, আপনারা পরের উপকার করেন, আপনারা মানুষকে হার্ম করেন না, আপনারা এগুলি করতেছেন কেন? তো এই জন্য আমি মনে বুঝাইতে পারি, এই জন্য কিন্তু ভাই আমি এখানের মধ্যে আসি। আমার মাফ করে দিয়েন ভাই। এই করোনা কালে কারো কোনো বিশ্বাস নেই, কালকে যদি আমি মরে যাই, আমি যদি কিছু বলে আপনাদের মনে যদি কোনো আঘাত দেয়, আমার মাফ করে দিন। তবে একটা কথা মনে রাখেন, রেসপেক্ট দোজ, লাভ দোজ। আজকে যে আপনারা অর্গানাইজেশনের নামে পরিচিত, এই অর্গানাইজেশনের যে স্ট্যান্ড করছে, যেই মানুষটা স্যাক্রিফাইস করছে সারা লাইফ, আই ওয়াজ উইটনেস। আমার খেয়াল আছে আমি অলনানুর থেকে বাস ভর্তি করে নেওয়া ইমরান ভাইয়ের জন্য আমি ভোট দিচ্ছি। কেন? বিকজ আই থট হি ডিজার্ভ ইট, হি ইজ দ্য ওয়ান ক্যান মেক ইট হ্যাপেন। আমি বাস ভর্তি করে এখানে আমার বন্ধু বান্ধব যারা ছিল এদের নিয়ে আমি যা ইমরান ভাইয়ের ভোট দিয়ে আসছিলাম, বিকজ উই অলসো মেম্বার। আমি এই জন্য করছিলাম, আমি চিন্তা করছিলাম, ইয়েস উই নিড অর্গানাইজেশন। সবাই তো ভাই এখান তো সাউথের মধ্যে সোকল অনেক রিচ, অনেক বড় বড় লোক আছে, কই এরা তো আসে না, এরা তো আসে না, এরা খালি কথা বলছে। আর এখন যেটা হইতেছে সবচেয়ে লজ্জা কি জানেন? এই যে মানুষগুলি আপনাদের সংগঠনের বিরুদ্ধে ছিল, এদের আপনারা বন্ধু বানাইছেন, বন্ধু বানায় এখন ওই কী বলে বেয়াদবি কথা, নিজের ইয়াতে নিজে আঙ্গুল মারতেছেন নিজের। তো এরা তো করবেই, এখন এরা করবে জানেন, এরা বাহাবা তালি মারবে। তো প্লিজ এটা রিয়েলাইজ করেন, এটা রিয়েলাইজ করেন যে কি আপনার বন্ধু, যে আপনারা যারা এখন কনফ্লিক্টের মধ্যে আছেন, আপনারা কিন্তু সবাই ক্লোজ, উই নো ইউ। আপনারা এক গাড়ির মধ্যে পয়সা সবাই আপনার হাজার মাইল ড্রাইভ করতেছেন, এশিয়ান ফুড ফেয়ারের জন্য ফান্ড কালেক্ট করতেছেন। ওই মানুষগুলি, কিছু মানুষ আছে এরা সবসময় আপনাদের বিরুদ্ধে গেছে, কিন্তু আজকে এরা আপনাদের বন্ধু? ন ভাই, এরা আপনাদের সময়ের বন্ধু। কিন্তু দুঃসময়ের বন্ধু কারা জানেন? এই যে আপনারা যারা এখন মারামারি করতেছেন, আপনারা কিন্তু, এই যে আপনারা যারা একজন কাপড় টানাটানি করতে, আপনারাই কিন্তু দুঃসময়ের বন্ধু। ট্রাস্ট মি, এটা আমার নিজের জীবন থেকে বলতেছি। এই মানুষগুলি যাদের নিয়ে অর্গানাইজেশন করছেন, বুঝছেন, যা হইতে পারে, অনেক আমাদের এখানে হয়, অনেক সময় মন কালাকালি হয়, হয়, হ্যাঁ, কিন্তু এরা কিন্তু আপনার আপন মানুষ, এরা কিন্তু আপনার ক্ষতি করবে না। ওই যে মানুষগুলি সংগঠনের ক্ষতি করতে চেয়েছে, এরাই কিন্তু আজকে এরা আপনার বন্ধু, কালকে ওর বন্ধু, রিমেম্বার দ্যাট। তো যাক, আল্লাহ আপনারা সবাই ভালো করুন। আমি আবারও বলতেছি, সংগঠনের জন্য যারা এই স্যাক্রিফাইস করেন এদের রেসপেক্ট করবেন, আর যারা সংগঠনের বড় আছেন, যারা লিডার আছেন, জাস্ট রিমেম্বার দ্যাট, এই যে আপনাদের ছোটো ভাই যারা আছে, আপনাদের বাচ্চারা যারা আছে, আপনারা ফুড ফেয়ারের মধ্যে আপনাদের, আমি জানি আপনাদের বাচ্চারা ইনভলভ থাকে, দে আর ফলোইং ইউ, দে আর ওয়াচিং ইউ। আপনার যদি ওই লজ্জা যদি না থাকে আমাদের বাচ্চাদের কাছে, আমরা এই যে আপনারা যে এইসব দেখতেছেন পেপার, আপনাকে মনে করেন না আমাদের বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে, ইয়েস দেশি, ওই বাচ্চা কী মনে করো, কিরে ভাই আমার বাপ এটা কেমনে করলো? তো এইগুলি আপনারা কেন আনতেছেন মার্কেটের মধ্যে, কেন পেপারের মধ্যে দিতেছেন? ওয়াই? পেপারে আমি বুঝি না, পেপারে দেওয়ার একটাই মানে আমি দেখতেছি এখানে যে আমি ওরা ছোটো করলাম। ভাই আপনি সারাদিন আমার গালি দিয়ে আমার ছোটো করতে পারবেন না। আপনি হাজার হাজার জিনিস পেপারের মধ্যে, ইউ নো ওয়াই? বিকজ আই ডোন্ট কেয়ার, বিকজ আই নো হু আই এম। আর এগুলি করে নিজেরা বিপদে পড়েন না, সংগঠনরা বিপদের মধ্যে ফেরেন। কারণ সাউথের মধ্যে আমি দেখছি এইসব ঘটনা অনেক নেস্টির মধ্যে চলে যায়। বললাম না, আইআরএস ইনভলভ হবে, সো হোমল্যান্ড সিকিউরিটি ইনভলভ হবে, আপনাদের এখন যেমন 501c আছে, দেন ইউ গ্যাস গনা বি ইন ট্রাবল। এটা মনে করেন আমি ওরে ট্রাবল, আপনার প্রত্যেকটা মানুষ কিন্তু ট্রাবলের মধ্যে পড়বেন। রিমেম্বার দ্যাট উই ওয়ান্ট থ্রু দিস গার্বেজ, ইট ইজ ভেরি টাফ, ভেরি শেম অ্যান্ড ভেরি পেইনফুল যদি এটা করেন। সো প্লিজ স্টপ ইট। আর আপনারা
আমি জানি না কি থেকে এটা উৎপত্তি হয়েছে। কোনো সময় আরেকটা জিনিস করেন না, এই যে আপনারা যেটাতে হয়েছে, যেটা আমি শুনছি নারী সংগঠন যেটা করছে, এখানের মধ্যে আপনারা করবেন, অফকোর্স দে হ্যাভ টু ডু সামথিং। আমাদের ভাবিদের, আমাদের বাচ্চাদের কিছু একটা কর, ওদের করতে দেন, আপনারা ইনভলভ হয়েন না। আর লিডারশিপটা ওইভাবে করেন, ওদের বলেন যেই লিডারশিপ হোক একটা ইলেকশনের মাধ্যমে আসতে বলেন। আমি ওনারে দিব, এখন উনি বলবো ওনার বল না আমার বউ থাকবে, আমার এই বউ করে আপনারা কিন্তু এটার মধ্যে আনছেন। অফকোর্স আমি চাই যে আমাদের বাচ্চারা, আমাদের মহিলারা যদি ইনভলভ না থাকে এই কমিউনিটি ওয়ার্কের মধ্যে, আমাদের কমিটি কিন্তু অনেক কাজ হবে না। আমরা সবসময় ছেলেরা লিডারশিপ নেই। ভাই আরেকটা কাজ করো, আমরা সবাই বুড়ো হয়ে গেছি না, আমার বয়স প্রায় 93 এখন। হ্যাঁ, এই বাচ্চাদের লিডারশিপে নিয়ে আসেন। আমাদের চিন্তাধারা, আমরা যারা বাংলাদেশ থেকে আসছি না, আমাদের চিন্তাধারা ওটার মধ্যে থাকে ডমিনাইজ করা, কেমনে ডেমোনাইজ করবেন না, ওরা কেমন ছোটো করবেন, ওরা কেমন। আমাদের বাচ্চারা যারা এই দেশের মধ্যে বড় হইতেছে না, এদের কাছে এগুলি নাই। এদের কাছ থেকে আমরা সবচেয়ে ভালো জিনিস আশা করতে পারি। হ্যাঁ, এদের হাতে লিডারশিপ দেওয়া দেন। আর প্লিজ এদের সামনে নিজেরে আর ছোট করেন না। হ্যাঁ, এরা কিন্তু দেখে, এরা দেখতেছে, হয়তো অনেক সময় লজ্জায় কিছু বলে না, বাট আপনার তো রেসপেক্ট কেমনে হবে বলেন? আপনি যদি এমন কোনো কাজ করেন ওদের কাছে নিজেরা ছোট করেন, আমরা রেসপেক্ট কেমনে হবে? সো প্লিজ জহির ভাই আপনারা বলতেছি, ইমরান ভাই আপনারা বিশেষ করে এই দুজন, সবাই আপনাদের বলতেছি, আপনারা সবাই লিডার, আমাদের কমিটির লিডার, শিক্ষিত মানুষ, প্লিজ ফরগিভ ইচ আদার। একটা নমনীয় মধ্যে চলে আসুন, প্রত্যেকটা বলতেছি বি হাম্বল। এরা আপনাদেরই ভাই, কিন্তু এখানে কারো কাছে একটু প্রমাণ করে বড় ছোট হইতে পারবেন না। আপনারা একসাথে কাজ করছেন, আপনারা একসাথে স্ট্রাগল করছেন কমিউনিটি, এই যে আপনার অর্গানাইজেশনের জন্য, আপনারা একসাথে কমিউনিটির জন্য কাজ করছেন। ইউ গাইস আর ব্রাদার, ইউ আর মোর ক্লোজার দেন এনিবডি এলস। ডোন্ট লেট আদার্স, এই আপনাদের যাদের আপনারা ইউজ করতেছেন, নাম বলবো না এখন, কখন মরি ঠিক নাই, মানুষ আবার কী বলে, যদি আমি কেয়ার করি না নাম বলতে। আপনার এখানে কিছু কালপ্রিট আছে, এরা সব সময় এই বুড়া, আমি এগুলির বুড়া গান্ডু বলি, এরা সব সময় করে কি জানেন, ওই কি একটা ভালো কাজ করলে এর পাশার মধ্যে আঙুল দেওয়া দেয়, অথচ নিজে কিছু করে না। নিজের ওই কোয়ালিটি নাই যে শালা আমি কিছু একটা ভালো কাজ করি, ওই কিছু একটা করলে, কারণ ওই করতে পারবে না, আল্লাহ এরে মেরুদণ্ড দেয় নাই। এগুলি থেকে দূরে থাকেন। আপনি যদি নাম বলতে পারেন, আমি না, নাম বলা ঠিক হবে না, চিনি কিছু কিছু ওই ফোবানার মধ্যে আছে, ফোবানার নাম করে টাকা পয়সা তুলে গায়ে হয়ে যায়। আবার যখন ফোবানা আসে, আপনারা যারা কষ্টবিষ্ট করেন ফোবানার জন্য, আমার ভাই যে আমার খুব খারাপ লাগে, এই আমার ভাইগুলি এত কষ্ট করে ফোবানার জন্য, ওই কয়েকটা মানুষ এসে মাইক ধরে ফেলে, কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন নাই, ওই সুযোগ খুঁজে কেমনে 2টা পয়সা বানানি মেয়ে ফোবানার নামে। এগুলির থেকে দূরে থাকেন, এগুলির বহিষ্কার করেন। এগুলি কিন্তু আপনাদের সংগঠনের বন্ধু হতে পারে না। এরা বন্ধু কী জন্য জানেন? ওদের নিজের স্বার্থের জন্য বন্ধু। আর আপনারা এত সহজ সরল মানুষ, আপনারাই মনে করেন এরা আমাদের ভালো, এরা আপনাদের বন্ধু না ভাই, দে আর নট ইউ ফ্রেন্ড। আপনারা এখন যারা ঝগড়াঝাটি করতেছেন, আপনারাই কিন্তু বন্ধু। এই যে ইমরান ভাই, জহির ভাই, আশরাফ, আমি জানি আপনারা কত ক্লোজ। জাস্ট ওইটাই করেন, বসেন এক জায়গার মধ্যে। আপনারা যদি বসে ডিসাইড করতে পারেন, বোর্ড অফ ডিরেক্টর উইল অ্যাকসেপ্ট ইট, ট্রাস্ট মি। আপনার বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ের মধ্যে হ্যাঁ কিছু করতে, আপনারা আগে ঠিক হন, আইসা বোর্ড অফ ডিরেক্টর দেখবেন, বোর্ড অফ ডিরেক্টর যারা আছে, যারা বিশেষ করে আমাদের জুনিয়র আছে, আপনার ছোটো আছে, এরা খুবই খুশি হবে, খুবই খুশি হবে এবং আপনাদের রেসপেক্ট করবে। আর আল্লাহর রাস্তে প্লিজ, এই যে চরিত্র নিয়ে আপনারা যেসব কথাবার্তা এখন পেপারে ছড়াইতেছেন, ফেসবুকের মধ্যে দিতেছেন, প্লিজ ডোন্ট ডু ইট ভাই, ডোন্ট ডু ইট। আপনার ডিগনিটি, বাচ্চার কাছে ডিগনিটি নষ্ট করেন না। এই জন্য আমাদের সেকেন্ড জেনারেশন আমরা কাজটা আনতে পারি না, আমাদের মারামারির জন্য, আমাদের নোংরামির জন্য এরা আমাদের কাছে আসে না। আমি আমার বাচ্চাদের কথা বলে একই কথা বলছে, তোমরা নোংরামি করো, এই জন্য এরা কোনো অনুষ্ঠানে যায় না। এরা দেখে অনুষ্ঠানের মধ্যে যা কেউ ড্রিঙ্ক করতেছে, ওদিক দেখো না, যেহেতু আমরা এগুলি অ্যালাউ যদিও করি না, কিন্তু চুরি করে, হ্যাঁ, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতেছে, এরা দেখে, এই জন্য এরা যায় না। রিমেম্বার দ্যাট দে ওয়াচ এভরিথিং। এরা কিন্তু বলে না, ওরা এই দেশে যারা বড় হয়েছে বলে না, হ্যাঁ, তারা কোয়াইট, এটা মানি না যে এরা জানে না। আপনারা যেগুলি এখন করতেছেন, আপনাকে পোলা মাইনে দেখবো না, আপনারা তো অনেক বিয়ে দিচ্ছেন, অনেকে নানা হয়ে যাবেন কদিন পরে, অনেকে দাদা হয়ে যাবেন। প্লিজ স্টপ ইট, স্টপ দ্য গার্বেজ হোয়াটস গন অন। হ্যাঁ, আমি এই জন্যই বলতেছি আজকে কথা বলি স্ট্রংলি, কেন জানেন? আই লাভ ইউ, আই কেয়ার ফর ইউ, আই এম নট এ ফেক। আমি আপনাদের অর্গানাইজেশন আমার গ্রেট রেসপেক্ট আছে, আমি অনেক কিছু আপনার কাছ থেকে শিখছি, অনেক অনুপ্রেরণা আমি পাইছি, এই জন্য আমার কাছে খারাপ লাগে। আপনারা আমার মেন্টর। আপনাদের অনেকের যখন কাজগুলি আমি দেখি, আমি চিন্তা করি, হাউ ক্যান আই বি লাইক হিম, হাউ ক্যান আই বি বেটার লাইক ইউ। আজকে আপনাদের মতো মানুষ এগুলি করতেছেন, ইয়াস, আমার খারাপ লাগে, এই জন্য আমি আজকে লাইভের মধ্যে আসছি। আমার মাফ করে দেন, আপনারা ভালো থাকেন, তবে আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি স্টপ করেন। এটা কিন্তু আপনাদের খালি ফ্যামিলিগত ইয়ে হবে না,
এটা আপনারা আইনগতভাবে অনেক অনেক বিপদের মধ্যে পড়ে যাবেন, যেহেতু আপনার একটা 501(c) একটা অর্গানাইজেশন, ইট ইজ ভেরি সেন্সিটিভ ভাই। হ্যাঁ, আর যেগুলি এখন আপনাদের মধ্যে হচ্ছে নাথিং। হ্যাঁ, আশরাফটা আবারও বলি, তুমি আমার ছোটো ভাই। ইয়াস, তুমি যেভাবে বিহেভ করছো ভাইয়া, এটা রং ছিল। এটার মানি এই না যে আশরাফ একজন খারাপ মানুষ। আই নট গনা সে দ্যাট আশরাফ ইজ এ গুড পার্সন। হ্যাঁ, ইমোশনের ক্ষেত্রে আমরা করি, কিন্তু আমরা এক একজন এক একভাবে রিয়েক্ট করি। তুমি যেটা করছো, আমি যেটা দেখছি, আমি জানি না কী জন্য হয়েছে, যেই জন্য হয়েছে, দ্য ওয়ে ইউ অ্যাক্টেড, ইট ইজ রং, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ভাই। তুমি ওটার জন্য সরি বলে দাও, ইউ সরি। আর ও যখনই সরি বলবে, আর ইমরান ভাই আপনারা যারা আছেন, যারা লিডারের মধ্যে আছেন, প্লিজ ফরগিভ হিম, হি ইজ আওয়ার ব্রাদার। করতে পারে, আজকে আমার ভাই যদি একটা ভুল করে, আমি কি তারে ফাঁসির মধ্যে ঝুলাই দেবো? হ্যাঁ, ভুল তো আমরা সবাই করি, আমি তো ভুল করছি, এই জন্য ফাঁসির মধ্যে ঝুলাই দেবো আমরা? না ভাই, করি আমরা, এটা আমরা মানুষ, উই আর হিউম্যান বিইং, উই আর নট প্লাস্টিক। আপনারা সুন্দর, আপনারা যদি জিনিসটা নেগোশিয়েট করতে পারেন, নেগোশিয়েটের কিছু নাই তো, হি সেড সরি, গিভ হিম চান্স। ও তো একটা লিডার, সেটা একটা অর্গানাইজেশন লিডার, তারা তো আপনারা চত্থাপ্পর মারতে পারবেন না। আর বাকিরা যারা আছেন, এই যে ইমরান ভাইরে নিয়ে আজে বাজে কথা যে বলতেছেন, দ্যাট ম্যান হ্যাজ গ্রেট ডিয়াল অফ স্যাক্রিফাইস ফর দ্যাট অর্গানাইজেশন, যেটার আপনারা নিয়ে এত প্রাউড করেন। হ্যাঁ, রিমেম্বার দ্যাট। ইয়াস, ওনার যদি কোনো পার্সোনাল কিছু থাকে, দ্যাট আপনারা এটার মধ্যে আইনেন না। ওনার কাজে যদি আপনার অর্গানাইজেশনের কোনো ক্ষতি হয়, ওটা নিয়ে আপনারা কথা বলেন, কিন্তু না এই মার্কেটের মধ্যে যে, আমি বুঝি না ভাই, আপনারা এত সারা মাথায় ঢুকে না। পেপারে দিয়ে কী হইতেছে, ওয়াই পুডিং এভরিওয়্যার, কী লাভটা কি আমরা বলেন? এই পেপারের মধ্যে দিয়ে কী লাভ? আপনাকে মনে করো আমি এখন পেপারের মধ্যে দিলাম, ফেসবুকে দিলাম, ওরা সবার কাছে ছোটো করে, আমি ওয়াট, আই পে মাই ওন বিল, আর কি বেশি খারাপ কথা বলবো না, আমি ক্যারি করি না আমার সম্বন্ধে কে কী বলতেছে, বিকজ আই নো হু আই অ্যাম। আমার আপনি ছোটো করেন, আপনি আমার বিল তো দিতেছেন না, ইউ নট পেইং মাই বিল, ইউ নট পেইং মাই মর্গেজ। আজকে পেপারের মধ্যে দিয়ে পেপারওয়ালার কি এসে আপনারা হেল্প করবে? না, করবে না। এরা এখন ওই তালি বাড়তেছে, এরা মনে করে সমাজের মধ্যে এটা কিছু করে দিলে এটা হয় না। ভাই, কারো ইজ্জত কেউ নিতে পারে না, নোবারি নোজ। তো এখন সবচেয়ে হলো, আমি সমাজের চিন্তা করি, আমি চিন্তা করতেছি আপনাদের বাচ্চাদের, আপনাদের ছেলেদের, আপনাদের মেয়েদের, দে অ্যাডল্ট, এদের সামনে আপনারা ন্যাংটা হইতেছেন। হ্যাঁ, প্লিজ ডোন্ট ডু ইট। সবাই মাফ করে দিন, সবাই ভালো থাকেন। সবচেয়ে এখানে এখন যেই পর্যন্ত গেছে, আমার মনে হয় নাথিং হ্যাপেন। আপনারা বসেন, বসার পরে যেসব নিয়ে কোয়েশ্চেন আছে, যে অ্যাকাউন্টেবিলিটির যে কথাগুলি আমি দেখলাম ভিডিওর মধ্যে, জহির ভাই ইউর রেসপন্সিবল। আপনি যদি আপনার এই যে ফোবানার আপনার ফাইন্যান্সের দায়িত্বে থাকেন, দিস ইজ ইয়ে ডিউটি, আপনার প্রত্যেকটা হিসাব বুঝে দেওয়া ভাই। হ্যাঁ, আমরা করি, আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করার 3 দিনের মধ্যে আমরা হিসাব করি, উইদিন 3 days, বিকজ দিস ইজ নট ড্যাম মাই মানি। তো আপনারটা আপনি করবেন। আমি জানি না জয় ভাই কোনটা সত্য, আমি যেটা দেখছি ওটার উপরে বলতেছি। আর যারা লিডারশিপের মধ্যে আছে, অ্যাজ এ সেক্রেটারি আসা, তুমি কিন্তু একটা অর্গানাইজেশনের কিন্তু একটা স্ট্রং পিলার। তোমার কার্যকলাপ, আমরা অনেক সময় যারা এই আপনার লিডারশিপের মধ্যে চলে আসি না, ওই জিনিসটা আমরা ভুলে যাই যে আমাদের অনেকগুলি পার্সোনাল কাজ আমার অর্গানাইজেশনে এফেক্ট করতে পারে, ভুলে যায় কিন্তু এটা। কারণ আমরা মানুষ, অনেক সময় ইমোশনাল হয়ে যায়, আমি ইমোশনাল হয়ে যাই, আই ডু লটস অফ রং থিং, বাট আই অলওয়েজ এক্সপ্রেস মাই ফিলিং অনেস্টলি। এটা আমি মানুষ, আমি করি। কারণ কি জানেন? কারণ আমি ফুল অফ ফল্ট, আমি হাম্বল। হ্যাঁ ভাই, আমি সবচেয়ে ছোটো মানুষ, আমি কেউ না ভাই কমিউনিটি, আমি চিন্তাই করি না আমি কেউ না। হ্যাঁ, মানুষ আমার সঙ্গে কী চিন্তা করে, আই ডোন্ট কেয়ার। পিপল আমার লাভ করে, রেসপেক্ট করে, যেটা আমি দেখি, আর রেসপেক্ট দেম, আই লাভ দেম। আমি সমাজের ক্ষতি করি না, আমি কোনো ব্যাটার ক্ষতি করি নি, আই নেভার ডেড। আপনারা কারো করেন নি, আপনারা আপনাদের কমিটির জন্য যা করেন, আপনারা যেসব কাজ করেন ভাই, এটাতে প্রাউড করবেন। সবাই তো করতে পারেন, আল্লাহ আপনাদের হার্ট দিচ্ছে। আল্লাহ যদি হার্ট না দিত, আপনারা করতে পারতেন না। আল্লাহ ইমরান ভাইরে হার্ট দিচ্ছে, সে করতে পারে, তো এটা যেন প্রাউড ফিল করেন। কেন সাউথের মধ্যে হাজার হাজার বাঙালি থাকে, হাজার হাজার রিচ পিপল থাকে, হাজার বিরাট বিরাট নেতারা থাকে, কই এরা তো করে না, এরা তো করে না, এরা খালি বলে কিছু আছে কথা বলার জন্য। এই জন্য কিছু আপনাদের সাউথের কিছু কথা বলার মানুষরা আমি এখানে ট্র্যাশ প্যাস দিছি, মানে বলছি যে আপনারা ভাই ওই আমাদের মুরগির খাতার মধ্যে আপনারা ঢুকেন না। তো আপনারা এগুলি ট্র্যাশ প্যাস দেন কিছুরা, যারা আপনাদের ভিতরে ঢুকে ক্ষতি করে। একবার যখন ট্র্যাশ প্যাস দিয়ে দেবেন, ওইটা কাছে আসবে না, নাহলে ইলেকট্রিক শক দেন। আমি সবগুলিরে চিনি, যদি নাম যদি এই ঘটনা যদি আরও দেখি যে এইসব মানুষ ইনভলভ আছে, আমি সবগুলির নাম বলবো। কারণ দিস ইজ দ্য টাইম দোজ কাইন্ড অফ হার্মফুল পিপল শুড বি এক্সপোজ। এরা সব সময় কমিউনিটির ক্ষতি করে আসছে। আপনাদের মতো কতগুলি ভালো মানুষরে ঝগড়ার মধ্যে ঢুকেছে। আমি আজ এই জন্যই বলতেছি, আপনারা যদি খারাপ মানুষ হইতেন, আমি কোনো দিন আপনাদের সাথে মিশতাম না। আমি বললাম না, সাউথে যখনই যাই, যখনই ড্রাইভ করে যাই, আই ফিল যেখানে ছোটো বাইরে আছে,
আপনারা আছেন লিডার, আপনাদের দেখি, আপনাদের আপ্যায়ন দেখি, আপনার রেসপেক্ট দেখি, ইউনো হোয়াট, ফিল সো গুড। আমি জাস্ট মনে করতে পারি না, আমি মনে করি আই এম পার্ট অফ দিস অর্গানাইজেশন অ্যান্ড আই ফিল প্রাউড অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ গাইস। আই এম প্রাউড অফ ইউ অর্গানাইজেশন। ইউ হ্যাভ এ গ্রেট অর্গানাইজেশন, ইউ হ্যাভ এ গ্রেট লিডারশিপ। আপনারা প্রত্যেকটা লিডার, এই যে জহির ভাই, ইমরান ভাই, আশরাফ, মুস্তফা ভাই, অরুণ ভাই, আপনারা গ্রেট গ্রেট লিডার্স। আই রেসপেক্ট ইউ, অনার ইউ। আপনাদের কাছ থেকে আমরা শিখি, আমি শিখছি, আমি অনুপ্রেরণা পাইছি, আমি নিজে আজকে এটা স্বীকার করতেছি এবং বলতেছি আমার কাছে প্রাউড লাগে যে আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু শিকার আছে। কিন্তু এই যে আপনাদের মধ্যে ঝগড়াটা, আমার ইট ব্রেকস মাই হার্ট ভাই, ইট ব্রেকস মাই হার্ট। আমি কল্পনা করতে পারি না আজকে আশরাফ, আজকে আমাদের জহির ভাই, ইমরান ভাই, দে আর ফাইটিং উইথ ইচ আদার। ইউ নো হোয়াট, আমি ভাই, ইট ওয়াজ মাই ওয়াইল্ডেস্ট ড্রিম। এই জন্য আমি কিন্তু আজকে আসছি। ইউ গাইস আর মাই ব্রাদার, আপনারা ব্রাদার, ইউ গাইজ লাভ ইচ আদার। কিন্তু আপনার ইগোটা ফেলাই দেন। ভুল যদি করেন, যেই ভুল করেন, ইনক্লুডিং ইমরান ভাই, আপনি যদি ভুল করেন, কোনো একটা ভুল ডিসিশন নিয়ে থাকেন, ইউ সে সরি, দ্যাটস অল ভাই, বিকজ দে আর ইউ ব্রাদার। আশরাফ, ইউ ডু দ্য সেম থিং। জহির ভাই, ইউ ডু দ্য সেম থিং। আপনি কার কাছে করতেছেন? আপনি ভাইদের কাছে করতেছেন, যাদের সাথে আপনি এত বেশি সময় কাটান, যে সময় আপনি ফ্যামিলির সাথে পর্যন্ত কাটান না। এদের সাথে সরি বলতে তো কিছু নাই ভাই, এরাই তো আপনার ভাই, এরাই তো আপনার বিপদে আসবে। ভাই মনে রাখেন, এই দেশের মধ্যে যদি আমি মারা যাই, আমার জানাজা কে পড়বে? আপনারাই তো পড়বেন। আমারে কবরে কে নামাবে? আপনারা নামাবেন। এই আপনারা যারা আজকে আছেন, খোদাই না করুক আজকে যদি আপনাদের কারো কিছু হয়, যদি শুনলেন সরি পড়ে গেছে, কারো আজকে যদি হার্ট অ্যাটাক হয়, আপনি বসে থাকতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক সো। ঠিকই দৌড়াই যাবেন, যাবেন না? তা আমরা এই দেশের মধ্যে ভাই আজকে মরলে একজনের লাশ আমরা একজনে ধরি, একজনের কবরে আরেকজনে নামাই, গোসল করাই, আমরাই তো করবো, তাই না? তো রিমেম্বার দোজ থিং। তো আরেকটা ইগো ফেলাই দেন, নো ইগো। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। আল্লাহ আপনার ভালো করুক এবং সবাই সুস্থ থাকেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের মধ্যে যেটা হয়েছে এটা যেন মিটমাট হয়ে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।